আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি সীমাকর। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকালবেলা উঠেই রান্নাঘরে চলে এসেছি। এসেই আগে চিকেনটা বসিয়ে দিয়েছি। আর আজকে না একটা খাবারের অর্ডার আছে, যে খাবারের অর্ডারটা আমাকে সকালবেলা 11:30টার মধ্যে পৌঁছাতে হবে। আর তার জন্য তো খুব সকালে উঠতে হয়েছে। অনেকগুলো রান্নারও হয়েছে, যেহেতু আর টাইমে দিতে হবে তাই তো সকালে উঠতেই হবে। আর এখানে ধোকাটা রেডি করে ঠান্ডা হতে দিয়েছি। এবারে ধোকাটা হয়ে গেলে এই যে ঠান্ডা হয়ে গেছে, কেটে ফ্রাই করাও বসিয়ে দিয়েছি। কারণ কি দেখো, তাড়াতাড়ি না করলে তো আবার টাইমে দিতে পারবো না, আর একা হাতে সমস্তটা করতে হয়। আমার বরমশাইও মাঝে মাঝে রেডি করে দিচ্ছে, কিন্তু ওরও তো দোকান আছে, ওই দোকান রেখে রেখে মাঝে মধ্যে আসছে। আর এখানে দেখো ধোকাটা প্রায় রেডি করে ফেলেছি। আর এই যে ঝোলটাও রেডি হয়ে গেছে। আর পুরো ভিডিওটা আমি মাঝে মাঝে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ পুরোটা দেখাতে পারছি না। আর এখানে দেখো পোলাও বসিয়ে দিয়েছি, আর পাশে চিকেনটাও মানে বসিয়ে দিয়েছি। চিকেন কষানো হয়ে গেছে, বা ঝোলটা হলেই হয়ে যাবে। তারপরে চিকেনটা হয়ে গেছে, তারপরে এখানে আবার পাঁপড়গুলো ফ্রাই করে নিচ্ছি। অর্ডারে আমাদের চিকেন কারি ছিল, পোলাও ছিল, আর সঙ্গে পাঁপড়, চাটনি, আর একজনের জন্য ভেজ ছিল, ধোকা করেছিলাম। তো এগুলোই ছিল আজকে আমাদের অর্ডার। সমস্তটাই রেডি করা হয়ে গেছে। আর এখানে দেখো প্যাকিং করাও শুরু করে দিয়েছি। আর খুবই তাড়াতাড়ি করতে হয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর সত্যি মানে কি বলবো, আবার স্যালাডও ছিল সঙ্গে, স্যালাডটাও আবার সব ফাঁকে রেডি করে নিয়েছি, কারণ পুরোটা তোমাদেরকে দেখাতে গেলে আমার আর রান্নাই হতো না। তারপরে দেখো আমার বরমশাই আমাকে আবার একটু হেলমেটটা পরিয়ে দিল, আমি কারণ কি হাতে ভিডিও করছিলাম বলে আমার হাতে ফোন ছিল। তো আমাদের রেডি হয়ে গেছে ওদের খাবারগুলো নিয়ে এবার আমি বেরিয়ে পড়লাম। দুজনেই যাচ্ছি, কারণ কি ব্যাগটা ধরে না আমাকে পেছনে বসতে হবে, আর বাড়ি থেকে একটু দূরে, মানে যেতে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তাই আমিও দুজনে, মানে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটা হয়তো তোমাদের চেনা রয়েছে, কারণ কদিন আগে এখানেই আবার একটা অর্ডার দিয়েছিলাম, সেখান থেকেই আবার অর্ডারটা এসছে। আর অর্ডারটা দূরের লোক দেয়নি, আমাদের মানে ঘরের লোক, কাছের লোকই দিয়েছে। আমার দিদি, তার দিদির স্কুলে অর্ডারটা ছিল। আর খুবই ছোট অর্ডার, আর 8 জনের অর্ডার ছিল। তো দিদিকে অনেক ধন্যবাদ, দিদি আমাদেরকে অনেকটাই হেল্প করে। দিদির দ্বারা যতটাই সম্ভব আমাদের কাছে খাবারের অর্ডারটা দেয়। অর্ডার হোক ছোট বা বড়, খাবারের অর্ডার এলেই ভীষণই ভালো লাগে, আনন্দ হয় যে না খাবারের অর্ডার এসছে। সেখানে 1জন হোক 10জন হোক, ভীষণই ভালো লাগে, বিশ্বাস করো। তো আমরা তো খুব একটা দূরে খাবার নিয়ে যাই না, আধ ঘন্টা 30 মিনিটের রাস্তার মধ্যেই সম্ভব, তো সেখানেই খাবার দিই, বেশি দূরে দেওয়া হয় না। তো এই যে লোকেশনে চলে এসেছি, আর এখানে এসে বাইরে দাঁড়িয়ে আছি, দিদিকে ফোন করেছি, দিদি আসবে, তারপরে দিদির হাতে দিয়ে দেব। তোমাদের আমার ভিডিও কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমি কিন্তু খাবার দিতে যাই না, আমার বরই গিয়ে দিয়ে আসে। কিন্তু আজকে একটু দূরে ছিল বলে, আর ব্যাগটা ধরে বসতে হবে, খাবারগুলো না হলে সব নষ্ট হবে, তাই আমি ওর সঙ্গে এসেছিলাম। এই যে খাবার দাওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি গিয়ে না দুপুরে আবার 3জনের খাবার অর্ডার আছে, তো তাদেরকেও খাবারগুলো দিতে হবে। তো তার জন্য এই যে বাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছি। যেতে যেতে এখানে রাস্তার পাশে এখানে দেখছি যে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, বাঁশ পড়ে গেছে। বেশ ভালো লাগলো যে দেখো পুজোটাও কত তাড়াতাড়ি সামনে চলে এসছে, তাই না? আর পুজো এলেই যেন আরো দিনগুলো খুব ভালো হয়ে যায়। তো তোমাদের সঙ্গে অবশ্যই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই অবশ্যই পাশে থেকো আর একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসার জন্যই আমি এতটা পৌঁছাতে পেরেছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। তো অবশ্যই তোমরা পাশে থেকো। তো তারপরে এই যে বাড়িতে এসে গেছি, আর সকাল থেকে খাওয়া হয়নি, রুটিটা কালকে রাত্রে করা ছিল, তো এখন রুটি আর জিলিপি দিয়ে টিফিনটা করে নিলাম। তারপরে আবার দুপুরে রান্নার ব্যবস্থা করছি। এখানে কাঁকরোল আলু ভাজা বসিয়েছি ডালের সঙ্গে, আর এখানে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। আর পটল আলু করব, নিরামিষ অর্ডার ছিল, তাই আর বেশি আর ঝামেলা করতে হয়নি। আর এই যে খাবার প্যাকিং করা হয়ে গেছে, তারপরে সমস্তটা গুছিয়ে আবার চলে গেলাম ঠাকুর ঘরে। আজকে ছিল আবার বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার এলে তো জানো একটু কাজের চাপটা বেশি থাকে, তাই সমস্ত আবার কাজ করে, ঘর মুছে, ঘর ঝাড় দিয়ে, স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। যেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে, আর আজকে সকালে পুজো দিতে
দিতে পারিনি, কারণ সকালে খাবারের অর্ডারটা ছিল বলে। তাই সমস্তটা খাবার ডেলিভারি দিয়ে তারপরে ঠাকুর ঘরে এসে আবার ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর সত্যি ভীষণই ভালো লাগলো, সারা দিনটা আজকে ভীষণ ভালো গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।